আদনান আবু তোহা, আপনারা তো তাকে চিনেন। একেবারে ওয়াজের মাঠে আধুনিক বক্তা, অনেক কিন্তু তার অনুসারী, তার শ্রোতা কিন্তু অনেক। বেশ কিছুদিন ধরে তার কোনো জ্বালাময়ী কোনো ওয়াজ অথবা অন্য কোনো বক্তব্য আমার সামনে কেন জানি আসছিল না, বুঝলাম না। এই ইউটিউবের অ্যালগোরিদম কি আমার সাথে বিট্রে করছে নাকি কি জানি, কিন্তু আজকে হঠাৎ করে আসলে অ্যালগোরিদম সিস্টেম এটা আসে নাই। কে একজন ওই মেসেঞ্জারে তার এই কোটেশন, কোনো এক ওয়াজ নসিহতে সে যে বক্তব্য পেশ করছিল তার একটা কোটেশন লিখে আমার কাছে পাঠালো। এখন আমি ঠিক জানি না যে এই কোটেশনটা অর্থাৎ এই বক্তব্যটা এই আদনান আবু তোহা দিয়েছে কিনা, তবে তার যে ওয়াজ নসিহতের বয়ান এবং আইডিওলজি যেটা এ পর্যন্ত আমি জানি, তাতে এই বক্তব্য সে দিতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো এখন এই বক্তব্যটা নিয়েই বস্তুত একটু ছোটোখাটো একটা নাতিদীর্ঘ একটা ভিডিও বানানোর পরিকল্পনা করলাম। তো সর্বপ্রথমে তার বক্তব্যটা আমরা একটু পড়ি। তো এখানে সে কী বলছে যে গানের প্রোগ্রামের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় সামাজিক প্রতিরোধ তৈরি করেন এবং ছোটো ছোটো দল বানিয়ে গানের প্রোগ্রাম বন্ধ করতে, নয়তো এইগুলার হিসাব দিতে হবে। যদি প্রয়োজনে হাত পা ভেঙে ফেলতে হয় তাহলে ভেঙে ফেলেন। একজাক্টলি আমরা তো অনেক সময় অনেক কথা বলতে পারি না, আমাদের ওই একই বক্তব্য, বাট আমরা বক্তব্য দিলে তো অনেক সময় অনেক লোকজন এসে বলে গান হারাম কোথায়, কোরআন হাদিসের কোথায় গান হারাম করছে, এই ধরনের বক্তব্য বিবৃতি অনেকে এসে দিয়ে থাকে। কিন্তু বাংলাদেশের প্রথিত যশা যে সমস্ত ওয়াজি হুজুর, ইমাম, আলেম, ওলামা, ইসলামী স্কলার আছে, তারা যদি এই কথাগুলো বলে তখন তো প্রশ্ন তো তাদেরকে কেউ করে, আমার তো মনে হয় যে কেউ করে না। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অত্যন্ত প্রখ্যাত একজন ইসলামী আলেম, বাংলাদেশে ওই যে কি লামাইহাবি তথা সালাফি পন্থীদের নেতা, তো সেও তো ওই একই কথা বলে, তাই না? তো কি বলছে যে গানের প্রোগ্রামের বিরুদ্ধে পাড়ায় মহল্লায় সামাজিক প্রতিরোধ তৈরি করেন। একজাক্টলি খাঁটি কথা। হ্যাঁ, প্রতিরোধ তো করতেই হবে, পাড়ায় মহল্লায় এটা করতে হবে। এবং আদনান তোহার জ্ঞাতার্থে আমি জানাতে চাই যে তোমার এই ডাক শুনে সেদিন দেখলাম যে ওই হরিণা কুণ্ডু একটা আছে, ঝিনাইদা জেলায় তো হরিণাকুণ্ডুর কোনো একটা গ্রাম অঞ্চলে, সেখানে অলরেডি ওই স্থানীয় মাতবার, তারপরে জনপ্রতিনিধি তো বটেই, তারপরে ওই যে মসজিদের যে সভাপতি সহ ইমাম, আলেম, তারা মিলে কিন্তু ডিসিশন নিয়েছে যে ওই অঞ্চলে কোনো গান বাজনা হবে না, কারো বাড়িতে গানের কোনো বাদ্যযন্ত্র পাওয়া যাবে না। যদি পাওয়া যায় তাহলে তাকে ব্যাপকভাবে জরিমানা করা হবে, দরকার সমাজচ্যুত করা হবে। একেবারে দুর্দান্ত পরিকল্পনা শুনে আমার মনটা জুড়িয়ে গেছিল। যাক, অবশেষে বাংলাদেশে সীমিত পরিসরে হলেও ইসলামের প্রকৃত শাসন কিন্তু শুরু হলো। আমরা অবশ্য গোটা বাংলাদেশেই সেটা চাই। এবং ওই দেখলাম যে হেফাজতে ইসলাম অলরেডি মাঠে নেমে গেছে, তারা ওই যে তাদের ওই যে 13 দফা দাবি নিয়ে অলরেডি মাঠে নেমে গেছে। এবং আমরা চাচ্ছি মানে কি, আমরা আশা করি হয়তো বা এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিয়ে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। আদনান তোহা আর কি বলছে, এবং ছোট ছোট দল বানিয়ে গানের প্রোগ্রাম বন্ধ করতে, নয়তো এগুলার হিসাব দিতে হবে। একজাক্টলি। এবং আদনান তোহার জ্ঞাতার্থে বলতে পারি, শুনে হয়তো খুশি হবে, অলরেডি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওই যে কনসার্ট আছে না, তারপরেও তো আছে, ফোলাফাইন অনেক ক্ষেত্রে এগুলো করে, এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠান তারা করতে গেছিলো, কিন্তু এগুলো কিন্তু ওই যে তৌহিদি জনতা তারা গিয়ে কিন্তু ভেঙে ফেলছে, এবং একটা লোক কিন্তু তাদের বাধা দিতে পারেনি। কারণ তৌহিদি জনতাদের যে নেতা বলছে যে এই তোরা যে এই কাজকামগুলো করছিস, এই যে বেলাল্লাবনা করছিস গান বাজনার নামে, তো কিয়ামতের মাঠে আল্লাহর জবাব দিবি কি? একটা লোকও কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারেনি।
অর্থাৎ যারা গান বাজনার আয়োজন করছিল তারাও কিন্তু উত্তর দিতে পারেনি, দেখছেন। এবং ঠিক এই কারণে এই তৌহিদি জনতা গিয়ে ওদের ওই প্যান্ডেল যখন ভেঙে ফেলছে তখন একটা লোকও কিন্তু তাদেরকে বাধা দিতে পারেনি। দেবে কেমনে? কারণ যারা এই অনুষ্ঠান আয়োজন করছিল তারা কি মুমিন মুসলমান না? তারা কি বেহেশতে যাইতে চায় না? তাদেরও কি 72 হুর পার খায়েশ আছে না? আছে তো তাহলে এখানে সামান্য গানের অনুষ্ঠান আয়োজন করে হয়তো প্রবৃত্তির তাড়নায় শয়তানের প্ররোচনা হয়তো এটা করছিল। কিন্তু যখন এই যে প্রকৃত ইমানদার ও আন্দা তৌহিদি জনতা গিয়ে সেটা বন্ধ করে দিল তখন এটা না মেনে উপায় আছে। তো আদনান তোহা কিন্তু কৌশল শিখিয়ে দিচ্ছে যে ছোট ছোট দল তৈরি করে এই কাজগুলো করতে হবে, আর যদি এই কাজটা না করে তাহলে কিন্তু জবাব দিতে হবে। এই জবাবটা কোথায় দিতে হবে? ওই যে কিয়ামতের মাঠে। আল্লাহ তো জিজ্ঞেস করে, কিরে গান বাজনা তো এগুলো হারাম। এবং ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিন্তু একটা হাদিস বলে থাকে, আপনারা অনেকে জানেন, যে একবার নবী তার সাহাবীদেরকে নিয়ে, বিশেষ করে তার সাথে ওমর ছিল, তো রাস্তা দিয়ে যাচ্ছিল, যাইতে যাইতে একটা জায়গায় পাশে আর কি ওই যারা নাকি মুশরিক তারা মনে হয় যে কোনো একটা অনুষ্ঠান করছিল, ধর্মীয় অনুষ্ঠানই হবে, কারণ সেখানে গান বাজনা করতেছিল তারা। তো ওই রাস্তার পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, তো যাইতে যাইতে উনি যখন ওনার কানে ওই যে গানের শব্দ আসলো তখন সাথে সাথে উনি কী করলেন, কান বন্ধ করে ফেললেন আঙ্গুল দিয়ে, তাই না? এবং তারপরে বেশ খানিক দূর গিয়ে তারপরে ওই উনি ডাক দিলেন, ওমর তুমি কি এখন গানের শব্দ শুনতে পাও? ওমর বলল যে না, এখন আর আমি গানের শব্দ শুনতে পাচ্ছি। এবং তখনই কিন্তু নবী কী করলেন, কানের থেকে আঙ্গুল সরালেন। তাহলে এই হাদিস থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে গানের এই যে শব্দ বা গান এগুলো হারাম। আর সহিহ মুসলিম একটা বিখ্যাত হাদিস আছে, সহিহ মুসলিমে কিন্তু একটা বিখ্যাত হাদিস আছে, অনেকে হয়তো আপনারা জানেন, সেটা হলো যে বাঁশির সুর হলো শয়তানের শব্দ। বাঁশির সুর শয়তানের শব্দ। তা এই যে যত এই যে বাদ্যযন্ত্র যে ইসলামে হারাম এমনি না, কিন্তু সেটা বুঝতে হবে। কারণ যত বাদ্যযন্ত্রই আপনি ব্যবহার করেন না কেন, তার মধ্যে প্রথম যে ওই সুর বের করার যে ইয়েটা টেকনিক, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বাঁশির শব্দ। যেমন হারমোনিয়াম বা পিয়ানো বা আরও অন্যান্য যত যন্ত্রপাতি আছে না, এগুলো তো বাঁশির সুরের মতোই, তাই না? এবং বাঁশির সুর যেভাবে তৈরি হয় সেভাবে সেই টেকনোলজি কিন্তু এখানে ব্যবহার করা হয়। তো বাঁশির সুর অর্থাৎ সাউন্ড অফ ফ্লুট ইজ দ্য সাউন্ড অফ শয়তান, ডেভিল। বোঝেন নাই? তো যাই হোক, আদনান আবু তোহা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বলে দিল যে এরপরেও যদি কেউ এই গান বাজনা হচ্ছে সেটা যদি প্রতিহত না করে তাহলে তাকে কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু ভয়ঙ্কর রকম বিচারের সম্মুখীন হতে হবে, এবং তার জন্যে কিন্তু 72 পুরো পক্কা। হ্যাঁ, অর্থাৎ খুব সাবধান। বাংলাদেশের মানুষগুলাকে কিন্তু কী করতে হবে, এখন জিহাদি তৈরি করতে হবে তাদেরকে, তাই না? এবং ওইটা যদি তৈরি করতে হয় তাহলে তাদের মধ্যে তো কলা চর্চা বা আর্ট, মিউজিক এইগুলো তো কোনোভাবেই করা মানে উচিত হবে না। গান বাজনা যারা শোনে, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি অথবা অন্যান্য গান যারা শোনে, ফুল যারা ভালোবাসে, কবিতা যারা ভালোবাসে, কোমল হৃদয়ের হয়। আর কোমল হৃদয়ের হলে ভাই এদেরকে দিয়ে কিন্তু জিহাদ করা যায় না। তো ইসলামের ফাইনাল ডক্ট্রিন কি? ওই যে সূরা তাওবার 5 নম্বর এবং 29 নম্বরে আছে না, যে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদের যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা ইসলাম গ্রহণ করে তবে তাদের আর রাস্তা ছেড়ে দাও। আর 29 নম্বরে কি বলছে, যুদ্ধ করা হলে কিতাব অর্থাৎ ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে। তো এই যে ফাইনাল ডক্ট্রিন, কেন ফাইনাল ডক্ট্রিন? কারণ এই সূরা তাওবা নবীর জীবনে সর্বশেষ নাজিল হয়েছিল, এবং ঠিক এই কারণে এই দুইটা আয়াত এটা কিন্তু অতীতের অর্থাৎ পূর্বে যে সমস্ত শান্তিপূর্ণ আয়াত আছে তার বিধানগুলোকে বাতিল করে দেয়। দিস ইজ কল্ড অ্যাব্রোগেশন অ্যান্ড ইন অ্যারাবিক ইটস কল্ড মানসুখ। তো এখন সামনে তো ওই যে গাজওয়াতুল হিন্দের ব্যাপার আছে, তাই না? ভারতের হিন্দুদের বিরুদ্ধে গাজওয়াতুল হিন্দ করতে হবে, যুদ্ধ করতে হবে। তো তাই যদি করতে হয়, গান বাজনা, বাদ্য, সুর, কবিতা এইগুলো ভাই চর্চা করলে তো যুদ্ধ করা যাবে না। তো আদনান আবু তোহা বোকা না, এবং সে সঠিক কথাই বলছে, এবং আমিও তাই মনে করি, আমিও তাকে সমর্থন করি যে হ্যাঁ, সে যা বলছে এটা কিন্তু অবশ্যই পালন করতে হবে। আর যদি সেটা না করে জাহান্নামের আগুন, হ্যাঁ, কপালে ঠাড়া। ধন্যবাদ।